ইলিশ মাছ মানেই বাঙালির আবেগ, আর পাতুরি মানেই ঐতিহ্যের স্বাদ। কলা পাতায় মোড়া, সর্ষে আর নারকেলের সুগন্ধে ভরা এই পদ যেন এক টুকরো সুখ। আজ আমি নিয়ে চলে এলাম সেই চেনা স্বাদের ইলিশ মাছের পাতুরি। খুব কম উপকরণে খুব সহজেই ইলিশ পাতুরি কিভাবে বানালাম, আসুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই ইলিশ মাছ ম্যারিনেশন করে নেবার পালা। আমি এখানে নুন আর হলুদ দিয়ে ইলিশ মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় 15 থেকে 20 মিনিট মতো। ইলিশ পাতুরি বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ নুন। সর্ষে বাটার সময় যদি 1/2 চামচ নুনের ব্যবহার করা হয় তাহলে সর্ষের পেস্ট কখনোই তেতো হয়ে যায় না। দিয়ে দেব 1 চামচ পোস্ত আর 1 চামচ পরিমাণ কোরানো নারকেল। দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এইবার সামান্য জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এইবার সর্ষে, পোস্ত এবং নারকেলের যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা এই ম্যারিনেট করা মাছের ওপর দিয়ে আবারও প্রায় 15 থেকে 20 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব। এই ম্যারিনেশনের সময় দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। পাতুরির জন্য নিয়ে নিয়েছি 2টো কলা পাতা। কলা পাতা আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই কলা পাতা আমি গ্যাসের মধ্যে একটু সেঁকে নেব। এভাবে কলা পাতা সেঁকে নিলে কলা পাতা যখন আমরা ফোল্ড করব তখন এটি ফেটেও যাবে না, আর এটি ফোল্ড করতেও খুবই সুবিধা হবে। এইবার কলা পাতা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে এর একদম মাঝখানে ম্যারিনেট করা মাছ আমি আস্তে আস্তে রেখে দেব, আর এর ওপরে দিয়ে দেব বেশ কিছুটা মশলা। আর এর মধ্যে আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা এবং একটু কাঁচা তেল। তেল দিয়ে আমি এটাকে খুব ভালো করে ফোল্ড করে নেব। কলা পাতা সেঁকে নেওয়ার জন্য এটা ফোল্ড করতে কোনো অসুবিধা হচ্ছে না। এইভাবে ফোল্ড করে একটা টুথপিকের সাহায্যে এর ধারটা আমি ভালো করে মুড়িয়ে নেব। আপনারা চাইলে টুথপিক না দিয়ে এর মধ্যে সুতো দিয়েও বেঁধে নিতে পারেন, তবে আমার কাছে টুথপিকটাই বেশি সহজ মনে হয়, তাই আমি টুথপিক দিয়ে এইভাবে এটাকে সিকিউর করে নিলাম। এই একই পদ্ধতিতে পরের মাছটাও আমি এইভাবে ফোল্ড করে নিলাম। পাতুরি আমার এখানে ফোল্ড করা হয়ে গেছে। এইবার আমি একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল একটু গরম হয়ে গেলে কলা পাতায় ফোল্ড করে রাখা মাছ আমি এখানে দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব।
গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে ভালো করে উল্টে পাল্টে মাছগুলো প্রায় 10 মিনিট মতো ভেজে নিতে হবে। মাছ আমি এখানে উল্টে দিয়েছি। এইবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো ভেজে নেব। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢাকা খুলে আরও একবার উল্টে দেব। উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আরও মিনিট 5 মতো ভেজে নেব। প্রায় 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। আমার এখানে পাতুরি একদম তৈরি হয়ে এসেছে। আমি একটু চেক করে নেব। দেখুন একদম এর মধ্যে থেকে কোনো রকম কোনো মশলা বা কিছু বেরিয়ে যায়নি। যে কোনো পাতুরির রেসিপি খুবই কম সময়ে তৈরি হয়ে যায়। বাড়িতে কোনো অতিথি এলে আগের থেকে কলা পাতায় মুড়িয়ে এর প্রিপারেশন করে রাখলে খুব সহজেই এটিকে ভেজে দেওয়া যায়। ঢাকা খুলে দিলাম। এইবার আমার ইলিশ মাছের পাতুরি একদম তৈরি হয়ে গেছে। অনেকে আবার এটিকে ভাপে করে থাকেন, তবে আমার মনে হয় ভাপের থেকে এটিকে ভেজে নিলে আরো বেশি সুস্বাদু হয়। এইবার গরম ভাতের সাথে আমি এটিকে পরিবেশন করে নিলাম। আর রেসিপিটি কতটা পারফেক্ট আর সুস্বাদু হয়েছে তার বলার অপেক্ষা রাখে না। আমার আজকের রেসিপি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো থাকবেন। দেখা হবে আবারও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। ধন্যবাদ।